আপনি কি পৌরসভার লোক দাদা? ও দাদা, আপনি কি পৌরসভার লোক? আপনি কলটা তুললেন কেন দাদা? কত বলে আমার কাছে পারমিশন আছে, আমরা চাইছি। আরে দাদা বলুন না, আপনি কি পৌরসভার লোক? আপনি পৌরসভার লোক? আরে দাদা কথাটা তো বলুন, চলে গেলে কি করে? কথাটা বলুন দাদা, আপনি কি পৌরসভার লোক? আপনি পৌরসভার লোক? এবং এমএলএর নাম ভাঙিয়ে যারা এই সব কার্যকলাপের সঙ্গে যুক্ত হচ্ছে, পার্টি তাদেরকে অতি শীঘ্রই চিহ্নিত করে প্রশাসন তাদের সঠিক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। যেখানে কলটা ছিল, যেখান থেকে শুনুন আগে, শুনুন কল দিয়েছো, উনি কি বলছেন শুনুন। তুমি আজকের মধ্যে কল লাগানোর ব্যবস্থা করবে, নাহলে প্রশাসন বলে তোমার মধ্যে ব্যবস্থা করবে। সরকারি কল উপড়ে ফেলার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে, প্রতিবাদের সরব দলেরই আর এক অংশ। চুচুড়ার লিচু বাগানে সরকারি কল ঘিরে উত্তেজনা, অনৈতিক কাজের বিরুদ্ধে বিজেপিরই নেতৃত্বের প্রতিবাদ। হুগলি চুচুড়া পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের লিচুবাগান এলাকার বিবির মসজিদ কলোনিতে একটি সরকারি কল উপড়ে ফেলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার ধারে থাকা ওই সরকারি কলটি এলাকাবাসী ও পথ চলতি সাধারণ মানুষের পানীয় জলের অন্যতম ভরসা ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তার পাইপলাইনের কাজের কারণে প্রায় 2 বছর কলটি বন্ধ ছিল। পরে এলাকাবাসীরা উদ্যোগ নিয়ে সেটি পুনরায় স্থাপন করেন। এরপর থেকেই কলটি ব্যবহার করে উপকৃত হচ্ছিলেন এলাকার বহু মানুষ। অভিযোগ, শনিবার সকালে কলটির সামনে থাকা একটি বাড়ির মালিক এলাকার এক বিজেপি নেতার সঙ্গে নিয়ে ওই সরকারি কলটি উপড়ে ফেলার চেষ্টা করেন। ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের ব্যবহারে থাকা একটি সরকারি কল এভাবে সরিয়ে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তবে ঘটনাকে ঘিরে আরো তাৎপর্যপূর্ণ বিষয়ের সামনে উঠে এসেছে। অভিযোগের বিরোধিতা করে বিজেপিরই আর এক দল, স্থানীয় নেতৃত্ব এবং কর্মীরা ঘটনাস্থলে এসে কলটি উপড়ে ফেলার তীব্র নিন্দা করেন। তাদের বক্তব্য, বিজেপির নাম ব্যবহার করে কেউ অনৈতিক কাজ করলে দল তা কোনোভাবেই মেনে নেবে না। সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করা বিজেপির সংস্কৃতি নয় বলেও দাবি করেন তারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানুতো তৈরি হয়েছে। সরকারি সম্পত্তি সরানোর অভিযোগ কতটা সত্য এবং কলটি সরানোর পিছনে কি কারণ ছিল তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো পদক্ষেপ করা হয়েছে কিনা সেদিকেও নজর রয়েছে এলাকাবাসীর। তবে এই মুহূর্তে চুচুড়া থানার পুলিশ এসে বিষয়টি শান্ত করে সরকারি কল যেখানে ছিল সেই জায়গায় স্থাপন করার নির্দেশ দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। ছিল যেমন ছিল তেমনি এমনি কল যেটা যা ছিল সেরকম করে দিতে হবে। কেউ কল ভাঙতে পারবে না যতক্ষণ না কেউ কমপ্লেন দিচ্ছে। এটা নিয়ে কোনো কমপ্লেন নেই তো, তাহলে কি আছে? কল বন্ধ ছিল না, 2 বছর ধরে বন্ধ ছিল। তারপরে এখানে অত্যাচার হতে বলে আমরা পুরসভায় তারপর কাউন্সিলরকেও চিঠি দিয়েছি, অবজেকশন করেছিলাম। তারপরে 2 বছর পর রফিক আরো 3 জনে ছিল, ওরা নিজে গর্ত খুঁড়ে নিজেরা হাতে আইন নিয়ে এ করেছে। আমি সেদিন ছিলাম না, ছোট মেয়ে ছিল সেদিন, ওর পরীক্ষা ছিল না, মেজ মেয়ের পরীক্ষা ছিল। তার মধ্যে ওখান থেকে বলেছিল ঠিক আছে আমরা আসবো, হ্যাঁ আমাদের ইয়ে করে বলছে এরকম তো করা উচিত না, আপনাদেরকে থানায় যাওয়া দরকার। আমরা পাড়ার লোকের সাথে ঝামেলা করতে চাই না। এই কলটা ওখানে ছিল, এই কলটা ওখানে ছিল, ওখানে ঝামেলা হওয়ার কোনো ঝামেলা করতে চাই না। আমরা চাই যে কলটা অন্য জায়গায় বসুক, আমাদের ফ্যামিলি মেয়েরা পড়াশোনা করতে যায় না। আর রাজেশ বলে ও বাজে বাজে মেয়েদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে বাজে বাজে গালাগালি দেয়, রফিক গালাগালি দেয়, সহ্য করা যাবে না, মুখে আনা যাবে না। মানে এই কলটা তাহলে সমস্যাটা কি করলে? এই কল কলেতে এসে রফিক চান করে লুঙ্গি তুলে চান করবে, জানলা খুলতে পারি না আমরা, লুঙ্গি তুলে পেশাব করে, লুঙ্গি তুলে পেশাব করে শুধু। আবার আমাদের জানালা খোলা যায় না। ওর মা মারা যায়নি তখন। এই কলটা কি সরকারি কল? সরকারি কল, হ্যাঁ। তো এটা কি পৌরসভাকে জানিয়েছিলেন এই সমস্যার কথা? হ্যাঁ জানিয়েছি, চিঠি আছে, দুটো চিঠি আছে। পৌরসভা কি এই কলটা তাহলে আপনারা কেন খুলতে গেলেন? পৌরসভাকে দিয়ে তো খোলাতে পারতেন। আমরা খুলিনি। কে খুলেছে? আমরা খুলিনি, এটা খুলে আমরা পার্টির লোককে বলেছি। তারা খুলেছে? হ্যাঁ। কোন পার্টির লোক? ওই তো পার্টি বলতে কি, এটা আমরা অবজেকশন দিয়েছি যে কলটা যখন এখানে নেই, এর অত্যাচার হচ্ছে, কলটাকে একটু সরিয়ে দেন। তো তারা পৌরসভা থেকে এসছে না। আর কলটা যখন মানে আপনাদের সমস্যা হচ্ছে এই কলটার জন্য এই জায়গায় লোক বসছে, লোক চান করছে, বাড়িতে থাকতে পারছেন না। তো যখন কলটা হয়েছিল আপনারা অবজেকশন দেননি? হ্যাঁ দিয়েছিলেন। শুনুন না আমার কথাটা শুনুন। যখন আমরা 2 বছর কলটা ছিল না, তখন আমরা 1-1.5 বছর পর ওই গেটটা মেয়ে বললো টিউশনি পড়াবো মা, ঘরে উপরে পড়ায়, হ্যাঁ
তা আমি বললো মা এই দিক দিয়ে এই রাস্তাটা হলে সবাই বাইরে থেকে পড়ে বাইরে থেকে চলে যাবে, ওই জন্য আমি গেটটা ফুটাতে গেলাম। রফিক আর সেলিনা বিবি এসে সবাইকে টেনে এনে গালাগালি আমাদেরকে মারতেও চলে আসছে, জানেন এরকম অভদ্র যা সব আছে সব আছে। কি নাম আপনার? সমস্যা হয়েছে এখানে কল? সমস্যা হচ্ছে এই কলটা নিয়ে দীর্ঘদিন ধরে। এর আগে কলটা অনেকবার ভেঙে পাঁচিল ওপারে করে দিয়েছিল, আমরা নিয়ে এসে আবার কাউন্সিলকে বলে কাউন্সিলর লাগিয়ে দিয়েছিল। কাউন্সিলর লাগানোর পরে আবার ভেঙে দিল, দিয়ে ওখানে গেট ফুটিয়ে রাস্তা ফাস্তা সব করে দিল। কাউন্সিলর এসে আবার ওই রাস্তাটা ভেঙিয়ে আবার কলটা লাগিয়ে দিল, আবার ভেঙে দিল, দিয়ে নিজেরা আবার নিজে খরচা করে কলটা লাগালাম। বেশ কিছুদিন ছিল, থাকার পরে এখন বাড়তিকার ছেলে বলছে আমরা বিজেপির পার্টি চেঞ্জ হয়েছে। কি নাম চেনেন তাদের? নিমাই হাজরা, হ্যাঁ, আর একটা কি বাসু না কি নাম, আর এই নামটা আমি জানি না, বাবু দত্ত। হ্যাঁ, আর মেন কথা বলেছে শেখ আলম। ওদেরকে ডেকে কি বলছে তারা? কি বলছে তারা? এসে বলছে এখন পার্টি চেঞ্জ হয়েছে, এখন আর কিছু করা যাবে না, এখন কল ওর গেটের সামনে রাখা যাবে না। না, সরকারি কল তো এটা? হ্যাঁ, সরকারি কল। এই কলটা কি ব্যবহার হতো না? ব্যবহার হতো, সবাই নিতে জল? হ্যাঁ, এই যে আপনার এখানে মোটামুটি ধরেন ডেলি 15টা করে লোক কাজ করছিল, ওরা ওই কলে ব্যবহার করছে। ওদের কল নেই, হাত মুখ ধোয়া, জল খাওয়া, এখানে বসা। এবার আমরাও দের বাথরুম নেই, আমরাও মাঝে মাঝে আসি চান করতে, কারণ মহিলারা যখন বাড়িতে চান করে। হ্যাঁ, এইবার আপনার এই নিয়ে কথা হচ্ছে। এই যে বিজেপির নামটা উঠছে, এরা কি কতটা আপনার পাশে দেখছি এখানকার? আমার পাশে তো রয়েছে, বিজেপি ছেলেরা রয়েছে, এরা এসে বলছে কলটা যেরকম ছিল সেরকম থাকবে। তাহলে কি বলতে চাইছেন বিজেপির বিধায়কের নাম ভাঙিয়ে নাম ভাঙিয়ে এরা কুকর্মে কাজগুলো করছে? আসলে যারা বিজেপির এখানকার হত্যাকর্তা তারা তো আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, তারা আমাদের পাশে দাঁড়িয়েছে, আর যারা এসছে তারা মানে বিজেপির বদনাম করতে চাইছে। কি নাম আপনার? আমার নাম শেখ রফিক। আপনি তো এসে সমাধান করলেন, দেখা গেল কি সমস্যা? আমি সমস্যা জানতাম না, এসে দেখলাম একটা কল ভাঙা রয়েছে, আর যে আছে যে কেউ কলটা ভেঙেছে হয়তো, যাই হোক কোনো অসুবিধা নেই। কিন্তু পাড়ার লোকের অবজেকশন হচ্ছে এতদিন দীর্ঘদিনের কল, বহু লোক এখানে ব্যবহার করে, তারা পুনরায় কলটা চেয়েছে। আমিও তাদেরকে আশ্বস্ত করেছি কলটা আগামী দিনে বসিয়ে দেওয়া হবে, সেখানেই বসিয়ে দিয়ে ব্যাস ওকে। আবার কি আছে, মানুষের যেটা সুবিধা হবে সেটা সুবিধা মানুষ আবার বেনিফিট পাবে। তো এইভাবে কি সরকারি কল তোলা যায়? সরকারি কল কি এইভাবে কেউ তুলে দিতে পারে? এইভাবে যা হয়েছে, কিন্তু পুনরায় সেটা রেডি করে দিয়ে বসিয়ে দেওয়া। যে তুলেছিল সেই তো দেখা যাচ্ছে আপনাদের দলের একজন বাসু বলেছিল যে পালিয়ে গেল। এরকম কোনো ব্যাপার নেই, এনারা ইনসিস্ট করেছে, এনারাই দায়িত্ব নিয়ে করেছে। আমার দল এখানে কেউ কোথাও জড়িত না। কিন্তু ওই ছেলেটা কেন ঢুকলো এখানে, কিসের জন্য করতে গেল? ও কলটা চেহারা থাকে, রাস্তাঘাট দিয়ে চলেছে, হয়তো দাঁড়িয়েছে, এই জন্যই হতে হয়েছে। ও তো জানা যাচ্ছে যে ও শক্তি কেন্দ্রের প্রমুখ নাকি এখানকার। কেউ যদি রাস্তা দিয়ে যায়, এসে দাঁড়ায়, সেখানে কি করা যাবে? চেনা জানা ছিল তো দাঁড়িয়েছে। কি নাম আপনার? অনিমেষ রাউত, 4 নম্বর ওয়ার্ড কোঅর্ডিনেটর। সমস্যা হয়েছিল এখানে সরকারি কল তুলে নিয়ে আনে, যেখানে দেখা গেল আপনারা এসে দাঁড়ালেন এবং সমস্যার সমাধান করলেন। এখানে কি বলবেন? পার্টি এর মদত দেয় না, এবং পার্টি সবসময় মানুষের পাশে, জনতার পাশে, এবং বিধায়ক জনতার পাশে আছে, উন্নয়ন করতে চায়। এই জলের কলটা নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল, আমরা এসে দেখি কলটা তুলে ফেলছে কেউ বা কারা। দল কড়া নজর রেখেছে ওয়ার্ডের প্রত্যেক কোণাতে, এবং প্রত্যেকটা কর্মী বিজেপির প্রত্যেক জায়গায় খবর নিচ্ছে মানুষ কে কীভাবে আছে, কোথায় কি হচ্ছে তার পূর্ণাঙ্গ তদন্ত পার্টি করছে। এবং এমএলএর নাম ভাঙিয়ে যারা এই সব কার্যকলাপের সঙ্গে যুক্ত হচ্ছে, পার্টি তাদেরকে অতি শীঘ্রই চিহ্নিত করে প্রশাসন তাদের সঠিক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। তো এই যে সরকারি কল এইভাবে তুলে ফেলছিল, এটা তো বেআইনি, পুরোপুরি বেআইনি জিনিসটা। এইভাবে করা যায় না, পৌরসভাকে চিঠি করতে হয়, যে পার্টি বা যে মালিকানা আছে বাড়ির, তার জমির কাগজপত্র নিয়ে পৌরসভা এবং জলকল দপ্তরে গিয়ে তার জমা দিতে হবে। আপনার কাগজপত্র কি আছে, কল সরানোর ক্ষেত্রে বা বসানোর ক্ষেত্রে পারমিশন দরকার পৌরসভায়। যে দেখা গেল যে এখানে অভিযোগ উঠছে যে বিজেপিরই শক্তি মণ্ডলের একজন ছিলেন বাসু বলে নাম, তিনি নাকি কলটাকে উপড়ে দিয়েছেন এখান থেকে। আমি ওই একটা কথা বলবো, কেউ বা কারা নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য এই সব কার্যকলাপ করছে। পার্টি সঠিক সিদ্ধান্ত পৌঁছাবে এবং প্রশাসন তার সঠিক সিদ্ধান্ত নেবে। প্রশাসনের দ্বারস্থ হবে, প্রশাসন যা ব্যবস্থা নেবে প্রশাসনের মতন ব্যবস্থা নেবে প্রশাসন। আপনার নামটা? আমার নাম মিঠুন পাল, ওবিসি মোর্চার মণ্ডল সভাপতি, হুগলি চুঁচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে আমার বাড়ি।
এবং 2 নম্বর মণ্ডল। सफर सिर्फ मंजिल तक पहुंचने का नाम नहीं, सफर है भरोसे का, सफर है तरक्की का और हर दिन नई कमाई का। पेश है हुगली मोटर्स ई ऑटो। दमदार परफॉर्मेंस, मजबूत बॉडी और एक चार्ज में 220 प्लस किलोमीटर तक की शानदार रेंज। कम खर्च, ज्यादा बचत और ज्यादा कमाई। शहर हो या गांव, हर रास्ते पर आपका सच्चा साथी। हुगली मोटर्स ई ऑटो, भरोसे की बात हर सफर में साथ। आज ही हमसे संपर्क करें और बढ़ाए कमाई की रफ्तार। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.